नहमदुहु नुसल्ली व नुसल्लिमु अला हबीबिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सम्मानित सुधीमंडলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখুল মাশায়েখ হাদিয়ে বাঙ্গাল সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির জীবন ও কর্ম নিয়ে আমাদের গবেষণাধর্মী বই শাহজালাল মুজাররদ রহমতুল্লাহি আলাইহি বইয়ের আজকে আমরা বংশ পরিচয় পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে গত পর্বের আলোচনার একটু ক্রস চেকিং আমরা দেখি। গত পর্বে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির জন্মস্থান এবং জন্মসাল নিয়ে আলোচনা করেছিলাম। ক্রস চেকিং অনুযায়ী আমরা যদি উইকিপিডিয়ার সাহায্য নেই, আমরা দেখতে পারি সুলতান জালাল উদ্দিন মাংবার্নির জন্মস্থান কুনিয়া উরগেঞ্জ। কুনিয়া উরগেঞ্জে বর্তমানেও সুলতান জালাল উদ্দিনের পিতামহ সুলতান তকিশ এবং প্রপিতামহ সুলতান ইল আরসালানের সমাধি রয়েছে। আমরা সিলেটের হুসেন শাহী আমলের 911 হিজরির 1508 খ্রিস্টাব্দ সালের শিলালিপিতে দেখতে পাই হযরত শাহজালাল মুজাররদ রহমতুল্লাহি আলাইহিকে কুনিয়াবি মর্মে উল্লেখ করা হয়েছে। হারমিট অফ কুনিয়া, মুজাররদ কুনিয়া, কুনিয়ার দরবেশ হিসাবে উল্লেখ করা হয়েছে। তাহলে ক্রস চেকিং অনুযায়ী সুলতান জালাল উদ্দিন মাংবার্নির জন্মস্থান কুনিয়া উরগেঞ্জ, সুলতান তকিশের মাজার বা সমাধি এবং সুলতান ইল আরসালানের সমাধি এখনও কুনিয়া উরগেঞ্জে বিদ্যমান রয়েছে। আমরা হুসেন শাহী শিলালিপিতে, যেটা তার পরিচয় বহনকারী শিলালিপি 911 হিজরির 1508 খ্রিস্টাব্দের এই শিলালিপিতে দেখতে পাই যে হযরত শাহজালাল মুজাররদ রহমতুল্লাহি আলাইহিকে কুনিয়াবি মর্মে উল্লেখ করা হয়েছে। সুতরাং বিষয়টা সুস্পষ্ট। সুলতান জালালউদ্দিন মাংবার্নির জন্মস্থান কুনিয়া উরগেঞ্জ, সুলতান তকিশ এবং সুলতান ইল আরসালানের সমাধি এখনও কুনিয়া উরগেঞ্জে বিদ্যমান। হযরত শাহজালাল মুজাররদ তিনি কুনিয়াবি। তাহলে আমরা এ ব্যাপারে নিশ্চিত হতে পারি হযরত শাহজালাল মুজাররদ রহমতুল্লাহি আলাইহির জন্মস্থান কুনিয়া উরগেঞ্জ। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে সুলতান জালাল উদ্দিন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির বংশ পরিচয় নিয়ে আলোচনা করব। আমরা যদি সিরাতে সুলতান জালাল উদ্দিন দেখি, সেখানে শাহাতে খাওয়ারিজম উল্লেখ করা আছে এবং এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সুলতান জালাল উদ্দিন খাওয়ারিজম শাহ, উনি আনুস্তিগিন ডাইনেস্টি, আনুস্তিগিন রাজবংশের একজন সুলতান এবং তিনি খাওয়ারিজম সাম্রাজ্যের 8ম সুলতান। সুলতান আনুস্তেগিন উনি সেলজুক রাজ্যের একজন আপনার গভর্নর ছিলেন। তিনি সরাসরি সুলতান ছিলেন না, তিনি সুলতান মালেক শাহ সঞ্জরের একজন কমান্ডার ছিলেন, যাকে ওই সময়ে খাওয়ারিজমের গভর্নর হিসেবে নিয়োগ প্রদান করা হয়। এরপরে সুলতান কুতুবউদ্দিন মোহাম্মদ, এরপর সুলতান আতসিজ, এরপরে সুলতান ইল আরসালান, এরপরে সুলতান শাহ, এরপরে সুলতান আলাউদ্দিন তকিশ, এরপরে সুলতান আলাউদ্দিন মোহাম্মদ, এরপরে সুলতান জালাল উদ্দিন মাংবার্নি। আতসিজ থেকে আরম্ভ করে সুলতান আনুস্তেগিন থেকে শুরু করে জালাল উদ্দিন মাংবার্নি পর্যন্ত উনি 8ম সুলতান।
তার বংশধারার এই আনুস্তেগিন পর্যন্ত বংশধারাটা সুস্পষ্ট, ক্লিয়ার। তবে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার 596 হিজরিতে মৃত্যুবরণকারী পৃথিবীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় সুলতান জালালউদ্দিন খাওয়ারিজম শাহের পিতামহ সুলতান তাকিসের নাম প্রথম দিকে এনেছেন। আমরা তার আল বিদায়া নেহায়া কিতাবে এই রেফারেন্সটা পাই, যেটা খাওয়ারিজম সাম্রাজ্যের ইতিহাস মাওলানা ইসমাইল রেহান বর্ণনা করেছেন। পৃষ্ঠা 73। অর্থাৎ সুলতান জালালউদ্দিন খাওয়ারিজম শাহ এর পিতামহ সুলতান তাকিসের বর্ণনায় আল্লামা হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন তিনি তাহির ইবনে হুসাইনের বংশধর। তাহিরি রাজবংশের বর্ণনায় আমরা বেশ কয়েকটি মতামত পাই। এর ভিতরে একটা মতামত হচ্ছে তিনি হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর অধস্তন বংশধর। তো সেই হিসাবে আমরা যেহেতু উনার মামাতো ভাই, আমরা তাবাকাতে নাসিরির সূত্রে জানতে পারি, সেটা তাবাকাতে নাসিরি প্রথম খণ্ড পৃষ্ঠা 202। শাহদাদা দালালউদ্দিনের মামাতো ভাই মালিক তাজউদ্দিন খাওয়ারিজমি নিমরুজ সিস্তানের শাসনকর্তা থাকাকালীন তাবাকাতে নাসিরির লেখক মিনহাজি সিরাজ জুরজানিকে বলেছেন নিমরুজের রাজবংশ আর খাওয়ারিজম শাহী বংশ একই বংশোদ্ভূত। গ্রহণযোগ্য বর্ণনা মোতাবেক নিমরুজের রাজবংশের প্রতিষ্ঠাতা ইয়াকুব বিন লায়েস হচ্ছেন মক্কার কুরেশ বংশের বনু আসাদ গোত্রের। তাই খাওয়ারিজম শাহী বংশ কুরেশ বংশের বনু আসাদ গোত্রের হওয়ার সম্ভাবনা অধিক। তবে এই বিষয়ে আরো ভিন্ন ভিন্ন মত রয়েছে। কেউ কেউ উনাকে বনু সায়বা বংশেরও, তাহিরি রাজবংশকে বনু সায়বা বংশের বংশধর বলেছেন। আবার কোন কোন লেখক পারস্যের রাজবংশের একটা শাখাও উল্লেখ করেছেন। তবে যেহেতু তার মামাতো ভাই মালিক তাজউদ্দিন খাওয়ারিজমি আপন মামাতো ভাই, তিনি উল্লেখ করেছেন যে খাওয়ারিজম শাহী বংশ আর নিমরুজের রাজবংশ একই বংশ। সেই সূত্রে আমরা উনাকে বনু আসাদ গোত্রের হিসাবে আমরা বিবেচনা করব। সেক্ষেত্রে বর্ণনাটা হচ্ছে শায়খ জালালউদ্দিন মাংবার্নি ইবনে আলাউদ্দিন মোহাম্মদ ইবনে জালালউদ্দিন মাংবার্নি ইবনে আলাউদ্দিন মোহাম্মদ ইবনে আলাউদ্দিন আহমদ তাকিস ইবনে কুতুবউদ্দিন উসমান ইল আরসালান ইবনে জালালউদ্দিন ইব্রাহিম আতশিজ ইবনে তাজউদ্দিন মোহাম্মদ ইবনে কুতুবউদ্দিন আনুস্তাগিন ইবনে আবু জাফর জামালউদ্দিন ইবনে আব্বাসউদ্দিন ইবনে তালহা ইবনে হুসাইন ইবনে তাহির ইবনে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে তাহির ইবনে হুসাইন ইবনে মুসআব ইবনে রুজাইক ইবনে জাদান ইবনে আসাদ ইবনে আবদুল্লাহ ইবনে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু মক্কার শরীফ গোত্রভুক্ত কুরাইশ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তাছাড়া সিলেটের কিংবদন্তি অনুসারে, শত শত বছরের কিংবদন্তি অনুসারে আমরা জানতে পারি, প্রচলিত রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর পিতার বংশ কুরেশ এবং মায়ের বংশ সৈয়দ বংশীয়। তবে যেহেতু আনুস্তিগিন পর্যন্ত বংশটা সুস্পষ্ট, সুতরাং এর উপরের বংশধারা সম্পর্কে আল্লাহ পাকই ভালো জানেন। আমরা তার মায়ের বংশ বিশ্লেষণ করে দেখতে পাই তার মা হচ্ছেন সৈয়দ ওয়াজিউদ্দিন হুসাইনি রহমতুল্লাহি আলাইহির আপন বোন। তিনি ছিলেন ঘুরি সাম্রাজ্যের সম্মানিত উজিরে আজম।
হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির নানার নাম সৈয়দ নাসিরউদ্দিন মোহাম্মদ হুসাইনি, যিনি আমির মোহাম্মদ গুলিস্তানি নামেও পরিচিত। তারা সাইয়্যিদুল মুরসালিন নবী দুজাহা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধস্তন বংশধর মিশরীয় ফাতেমি রাজবংশের সর্বশেষ খলিফা ইমাম মুস্তানসার বিল্লাহ রহমতুল্লাহি আলাইহির বড় শাহজাদা ইমাম নিজার মুস্তফা দিন আল্লাহ রহমতুল্লাহি আলাইহির অধস্তন আওলাদ। মিশরীয় ফাতিমি খিলাফতের পতনের পর তারা তাজিকিস্তানে আত্মগোপনে ছিলেন। এই ফাতিমি আওলাদগণ মাসুমিয়াত অর্থাৎ নিষ্পাপ বা নিষ্কলুষতা গুণের চর্চা করতেন, ফলে তাদেরকে আরবিতে মুতাহহার এবং ফার্সিতে চস্ত বলা হতো। আমরা এই বর্ণনাটুকু ফরহাদ দপ্তরের ইসমাইলিস দেয়ার হিস্টোরি অ্যান্ড ডক্ট্রিন এই কিতাব থেকে আমরা এই বর্ণনাটুকু পেয়েছি। আর এই বিষয়টা সিরাতে সুলতান জালালউদ্দিনে ওই আলোচনাটা এসেছে যে তার মা অত্যন্ত ধার্মিক ছিলেন এবং সাহসী ছিলেন, আর সুলতান জালালউদ্দিন তার বেশ কিছু গুণাবলী তার মায়ের কাছ থেকেই লাভ করেছিলেন। তার মায়ের নাম সিরাতে সুলতান জালালউদ্দিন মর্মে আমরা জানতে পারি আইজিজাক, আর উইকিপিডিয়াতে আই চিচাক খাতুন মর্মে উল্লেখ রয়েছে। সিরাতে সুলতান জালালউদ্দিন পৃষ্ঠা 96। তবে আমরা বিশ্লেষণ করে দেখেছি সৈয়দ ওয়াজিউদ্দিন হুসাইনি খুরাসানি রহমতুল্লাহি আলাইহির মেয়ের নাম আয়েশা খাতুন, সুতরাং তার বোনের নাম হয়তো আজিজা খাতুন, সৈয়দা আসিয়া খাতুন অথবা সৈয়দা আয়েশা খাতুনও হতে পারে। কারণ উজবেক নামের ধরনে আমরা দেখতে পাই যে রাশিয়ান নামের ক্ষেত্রে অনেক সময় রহিমকে রহিমব, করিমকে করিমব এরকম একটু পরিবর্তন আঞ্চলিক ভেদে হয়ে থাকে। সেক্ষেত্রে হয়তো সৈয়দা আজিজা খাতুনকে আইজিজাক অথবা সৈয়দা আসিয়া খাতুনকে আইচিচাক খাতুন মর্মে উল্লেখ করা হতে পারে। তো হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির এই বংশধারা, বিশেষ করে উনার বাবার বংশের সূত্রগুলো আমরা আলোচনা করলাম। সিরাতে সুলতান জালালউদ্দিনের বর্ণনা, পাশাপাশি আমরা হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহির আল বিদায়া ওয়ান নিহায়া এবং খাওয়ারিজম সাম্রাজ্যের ইতিহাস মাওলানা ইসমাইল রাহানের কিতাব থেকে এই বর্ণনাটুকু আমরা উল্লেখ করেছি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত ধার্মিক ছিলেন। তার গায়ের বর্ণ গুদুম বর্ণের ছিলেন, এটাও সিরাতে সুলতান জালালউদ্দিনে উল্লেখ রয়েছে। আমরা ওনার গোত্রের বা বংশের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করেছি, এটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ওনার দাদা সুলতান শাহ নাম ছিল জালালউদ্দিন এবং ওনার লকব ছিল আবুল কাসিম। সুলতান জালালউদ্দিন আবুল কাসিম সুলতান শাহ। আমরা উইকিপিডিয়ার বরাতে দেখতে পাই শেখ জালালউদ্দিন তাবরিজির নামের সাথেও আবুল কাসিম নামটা সংযুক্ত আছে। এটাও একটা সমন্বয়, কারণ পূর্ববর্তী রাজা বাদশাহরা পরস্পরের নামকে পূর্বপুরুষের নামের সাথে সংযোগ স্থাপন করতেন। উইকিপিডিয়ায় আমরা দেখি পান্ডুয়া বা দেওতলা তাবরিজাবাদে শেখ জালালউদ্দিন তাবরিজির নামের সাথে আবুল কাসিম নামটা সংযুক্ত রয়েছে। বিভিন্ন শিলালিপিতেও এর প্রমাণ রয়েছে, ওনাকে আবুল কাসিম শেখ জালালউদ্দিন তাবরিজি বলা হয়েছে। ঠিক একইভাবে ওনার দাদার আপন ভাই সুলতান শাহর নাম ছিল
জালালউদ্দিন আবুল কাসিম। আমরা আমাদের পর্যালোচনায় মনে করি যে এই আবুল কাসিম নামটা সুলতান শাহ যে জালালউদ্দিন আবুল কাসিম এই নামটাই শেখ জালালউদ্দিন তাবরিজি তার নামের সাথে সংযুক্ত করেছেন। এর আরেকটা নমুনা আমরা দেখতে পাই, ওনার পিতা সুলতান আলাউদ্দিন মোহাম্মদের নাম ছিল কুতুবউদ্দিন মোহাম্মদ, কিন্তু তিনি যখন ক্ষমতাসীন হন তখন তার পিতার নাম আলাউদ্দিন তেকিস থেকে তার এই আলাউদ্দিন নামটা সংযোগ করে কুতুবউদ্দিন নাম পরিবর্তন করেন এবং আলাউদ্দিন মোহাম্মদ নামে তিনি সিংহাসনে আরোহণ করেন। কারণ আলাউদ্দিন তেকিস তাকে স্থলাভিষিক্ত ঘোষণা করেছিলেন। তো এই প্রচলনটা আমরা আবার সুলতান জালালউদ্দিনের ক্ষেত্রে দেখতে পাই। তিনি যখন ক্ষমতায় আরোহণ করেন তখন তিনি সুলতান জালালউদ্দিন মোহাম্মদ নামে আবির্ভূত হন। ওনার বাবার শেষের অংশটুকু, নামের শেষের অংশটুকু তিনি সংযুক্ত করেন। তো আমরা আমাদের গবেষণা এবং পর্যালোচনা এটা আমরা অ্যাসেসমেন্ট যে ওনার দাদার আপন ভাই সুলতান শাহর নামের সেই অংশ জালালউদ্দিন আবুল কাসিম থেকে এই শেখ জালালউদ্দিন তাবরিজি শেখ আবুল কাসেম জালালউদ্দিন তাবরিজি নামে দেওতলা বা তাবরিজাবাদে আবির্ভূত হন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অবহিত আছেন, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে উনি চেঙ্গিস খান এবং মঙ্গলদের কাছে মোস্ট ওয়ান্টেড ছিলেন। আজকের দিনে আমেরিকার যে প্রভাব রয়েছে, তৎকালীন সময়ে মঙ্গল এবং চেঙ্গিস খান বাহিনীর এর চেয়েও বেশি প্রভাব ছিল এবং তারা সুলতান জালালউদ্দিনকে জীবিত অথবা মৃত ধরার জন্য লক্ষাধিক স্বর্ণ মুদ্রা ঘোষণা করেছিল। সেই হিসাবে সুলতান জালালউদ্দিন খাওয়ারিজম শাহ পরবর্তীতে শায়েখ জালালউদ্দিন তাবরিজি নামে দরবেশ হিসাবে আবির্ভূত হন। তবে তার পূর্বপুরুষের নামের যে সূত্র বিভিন্ন সময় তিনি সেটা ব্যবহার করেছেন, যেহেতু তার শাসনের দ্বিতীয় দফায় তিনি তাবরিজে রাজধানী স্থানান্তর করেন এবং সেখানে বসতি স্থাপন করেন, সেখান থেকে সকল যুদ্ধ এবং রাষ্ট্র পরিচালনা করেন। সেই মর্মে তিনি শায়েখ জালালউদ্দিন তাবরিজি হিসেবে পরবর্তী সময়ে তার দরবেশ জীবন এখানে তিনি সেই পরিচিতিটাই প্রকাশ করেন। আমরা দেখেছি আমাদের তাবাকাতে নাসিরির রেফারেন্স এটা উল্লেখ রয়েছে 1289 খ্রিস্টাব্দে 688 হিজরিতে সুলতান জালালউদ্দিন মাংবার্নি হজরত শেখ নুরুল হক ওয়াদ্দিন রহমতুল্লাহি আলাইহি ইসফারাইনি এর দরবারে আগমন করেছিলেন। সেখানে কয়েকদিন আপনার মেহমান হিসাবে তিনি দিন যাপন করেছেন এবং পরবর্তীতে তাকে হজরত আলাউল হক বায়াবানকি সিমনানি রহমতুল্লাহি আলাইহি তার সাথে সাক্ষাৎ করেন এবং তার পরিচয় লাভ করেন। তো আমরা সুস্পষ্টভাবে সুলতান জালালউদ্দিন মোহাম্মদ খাওয়ারিজম শাহ হজরত শেখ জালালউদ্দিন তাবরিজি আবুল কাসেম শেখ জালালউদ্দিন তাবরিজি, যিনি সুলতান জালাল মোহাম্মদ তাবরিজির পরবর্তী রূপ হিসাবে তিনি এখানে সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আসেন। আমরা সিলেটের শিলালিপিতেও তাকে মখদুম দেখি। সিলেটের শিলালিপি যেটা ছিল সেই শিলালিপিতেও তাকে মখদুম মর্মে উল্লেখ করা হয়েছে। আবার আপনার দেওতলা তাবরিজাবাদ বা আপনার পান্ডুয়াতেও তাকে মাখদুম শব্দে ব্যাখ্যা করা হয়েছে। এই বিষয়গুলো আমরা চিহ্নিত করেছি, আপনাদের সামনে প্রমাণগুলো আমরা উপস্থাপন করব। সিলেটের শিলালিপি
এটা 1511 খ্রিস্টাব্দের 918 হিজরিতে সেখানে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে মখদুম নামে অভিহিত করা হয়েছে। ঠিক মখদুম শব্দটা শেখ জালালউদ্দিন তাবরিজির সম্মানেও দেওতলা, তাবরিজাবাদ, পান্ডুয়াতে বর্ণিত আছে। আপনারা উইকিপিডিয়াতে গেলে সেটা দেখতে পাবেন। সুতরাং শেখ জালালউদ্দিন তাবরিজি, শাহ জালাল মজাররত তাবরিজি একই ব্যক্তি। সুলতান জালালউদ্দিন মোহাম্মদ খাওয়ারিজম শাহ, এই ব্যাপারে কোনো